অন্য একটি ব্যতিক্রম এই ফেরা। এর আগেও কিন্তু এরা বেশ কয়েকবার বিভিন্নভাবে তাদের পরিবারে তারা ফিরে এসেছেন, কিন্তু আজকের এই ফেরা একেবারেই স্পেশাল। আজকের দিনটি অনেক বেশি স্পেশাল এবং সকলের জন্য। তারা বলছেন তাদের পরিবারেও কিন্তু তারা বিভিন্ন ধরনের আয়োজন করেছেন 23 নাবিকের জন্য। তাদের 23 নাবিক যারা পরিবার সদস্য রয়েছেন তারা পরিবারের যে আয়োজনগুলো, তাদের খাবার দাবার, যে স্পেশাল খাবারগুলো অফিসাররা যেগুলো পছন্দ করেন নাবিকরা, সেগুলো কিন্তু তারা বাসায় আয়োজন করেছেন এবং ফুল দিয়ে কেক নিয়ে তারা এই চট্টগ্রাম বন্দরে তারা উপস্থিত হয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদেরকে অভিবাদন সংবর্ধনা অনুষ্ঠান জানানো হবে। তারা নিশ্চয়ই এখন কথা বলবেন কিছুক্ষণের মধ্যে গণমাধ্যম কর্মীদের সাথে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 23 নাবিক উপরে, আমরা দেখতে পাচ্ছি যে উপরে রয়েছে কিন্তু চিফ অফিসার আতিকুল্লাহ খান এবং আব্দুর রশিদ ক্যাপ্টেন। তিনি কিন্তু এই দুজন, এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি ক্যাপ্টেন আব্দুর রশিদ, তিনি কিন্তু নামছেন। তিনি গণমাধ্যম কর্মীদেরকে আসলে হাত তুলে অভিবাদন জানাচ্ছেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি জাহানমণি থেকে এই প্রথম ব্যক্তি তিনি নামছেন। এবং এর পরপরই আসলে কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু ক্রমান্বয়ে ধীরে ধীরে যে নাবিকগুলো রয়েছে তারা নামবেন। এবং এরই মধ্যে আসলে এমভি আবদুল্লাহ জাহাজের যে ক্যাপ্টেন আব্দুর রশিদ তিনি এসেছেন এবং সামনে থেকে নিশ্চয় দেখতে পাচ্ছেন। এবং যারা রয়েছে অন্যান্য নাবিকরা তারা কিন্তু হাত তুলে অভিবাদন জানাচ্ছে এবং স্বজনরাও একেবারেই সামনে থেকে তাদেরকে দেখছেন, অনেকে আবেগে আপ্লুত কাছে থেকে দেখার পর। এবং এই যে জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় যে তাদেরকে দেখতে পাবেন সেটি কিন্তু একেবারে স্বপ্নের মতো ছিল বলা যায়। এবং তারাও কিন্তু অনেক বেশি খুশি এবং তাদের চোখে মুখে কিন্তু একেবারে আনন্দের উচ্ছ্বাস নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং সকাল 11:30টায় কিন্তু কুতুবদিয়া থেকে এই জাহানমণি 3 যোগে 23 জন নাবিক কিন্তু তারা রওনা হয়েছেন এবং চট্টগ্রাম বন্দরে এই মাত্রই তারা আসলে পৌঁছেছেন। এবং এই পৌঁছার সাথে সাথে কিন্তু স্বজনরা এর আগে থেকেই 3টা থেকে তারা উপস্থিত হয়ে তাদের জন্য অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষার পালা শেষ, এখন শুধু তাদেরকে বরণ করে নিয়ে ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেবেন। এরপরই চট্টগ্রাম বন্দরে এখানে তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠান দেওয়া হবে। সেই অনুষ্ঠানের পরপরই তারা আসলে সবাই তাদের স্ব নিজ পরিবারে তারা ফিরে যাবেন এবং সেখানেও তাদের জন্য অনেক বেশি আয়োজন করেছেন তাদের পরিবারের সদস্যরা, কেক নিয়ে, ফুল নিয়ে এবং বিভিন্ন ধরনের তাদের যে আয়োজন আজকে সেই আয়োজন করেছেন। এবং স্বজনরা আমাদেরকে বলছিলেন তাদের যে গত রোজার ঈদ ছিল সেটি তারা সঠিকভাবে তারা পালন করতে পারেননি, কারণ তাদের যে স্বজনরা তখন জলদস্যুদের হাতে জিম্মি ছিল। সে কারণেই আজকের দিনটি তাদের জন্য ঈদ। সেই ঈদের দিনটি, যে ঈদের যে খুশিটি সেটি আজকে অন্তত তারা তাদের সাথে শেয়ার করতে, অর্থাৎ তাদের যে খুশি সেটি আজকে তারা অনেক বেশি খুশি। সেই দিনটি তারা আজকে উদযাপন করবেন সবাই সম্মিলিতভাবে, একেবারে চমৎকারভাবে দিনটি তারা উদযাপন করার জন্য বন্দর কর্তৃপক্ষ এবং কেএসআরএম কর্তৃপক্ষ এবং স্বজনদের সবাই কিন্তু বিভিন্ন ধরনের তারা নানা আয়োজন করেছেন এবং চমৎকারভাবে। আমরা আসলে স্বজনদের সাথে বেশ কয়েকজন স্বজনদের সাথে কথা বলছিলাম, তাদের অনুভূতিগুলো। তারা বলছেন যে এটি তাদের জন্য স্বপ্নের মতো। এর আগেও কেএসআরএম কর্তৃপক্ষের যে জাহাজটি সেটি জলদস্যুর হাতে কিন্তু ছিল, কিন্তু এত